লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এটারও মানুষ জিকির করেন। যদিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা কোরআনে লেখা নেই। মূল কারণ হলো আল্লাহর স্বরূপ নিয়ে কোরআনে বিভিন্ন আকার আকৃতি বর্ণনা করেছেন, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাও মানুষের মধ্যে আল্লাহ যে সমস্ত জায়গায় স্বরূপে বিরাজ করেন বা স্বরূপে থাকেন সেই সত্তাটাই বলা হয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা শব্দের অর্থ হলো নাই, আর আমাদের আঞ্চলিক ভাষায় নাই নাভিকে বোঝানো হয়, এবং মানব সৃষ্টির বিশেষ করে মাতৃগর্ভে এই নাভি ছিলেন মূল, কিন্তু পৃথিবীতে আসার পরে এটা নাই হয়ে যায় বা নাভি হয়ে যায়, কারণ এখানে আর কোনো কার্যকারিতা থাকে না। আর লার পরে ইলাহা, এই যে ইলাহা এই শব্দটা হলো আমাদের দমের সাথে যা ফুসফুস বলে থাকেন, বিশেষ করে মানুষের বাম সাইডে অর্থাৎ দম আসা যাওয়ার যে যন্ত্র তার মধ্যে। এরপরে হলো ইল্লাল্লাহ, আর এই ইল্লাল্লাহ মানব দেহের বাম পাশে যাকে হৃৎপিণ্ড বা আরবি দিয়ে কাল্ব বলা হয়। তাই কোরআনে কিন্তু বলেছেন মানুষের কাল্বের অন্তরায় আল্লাহ হয়ে যান, যা কোরআনে উল্লেখ করেছেন, এবং রুহের কথাও বলেছেন বা রুহুল কুদ্দুসের কথা বলেছেন। এখানে তিনটা শব্দ পেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তা পূর্ণাঙ্গ আরেকটা শব্দের মাধ্যমে হয়ে থাকেন, যা হলো লা ইলাহা ইল্লাল্লাহু। কিন্তু এই হু যদিও আল্লাহ হু সম্পৃক্ত, শুধু আল্লাহ আলাদা আছেন, আবার শুধু হু আলাদা আছেন। তো সুতরাং এখানে হু আলাদা, আর হু হলো মানুষের মস্তিষ্ক। এই মস্তিষ্ক থেকে উৎপত্তি, কারণ হু থেকে হকাশিত না হলে বাকি জায়গায় কার্যকর হয় না। আর এই বাস্তবতাটা এবং সত্যটা অতি সাধারণ মানুষের জন্য নয়, কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহু থেকে মানুষের জীবনে যত সত্য, যত গোপন রহস্য সকল কিছু উদ্ঘাটন হয়, সামনে আসে। আর এটাই মূলত লা ইলাহা ইল্লাল্লাহুর স্বরূপ মানব দেহের মধ্যে। পরবর্তী ভিডিওতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বরূপে আলোচনা করব।